নমস্কার সবাইকে। আর আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা স্ট্যান্ডার্ড 6-এর ইংলিশ ফাইনাল কোশ্চেন সলভ করতে চলেছি। তো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, যেটা বলা হয়েছে যে হি কট হোল্ড অফ আ লিটল নেট and dipped it into the water. He caught hold of a little net. সে একটা ছোট্ট নেট সেটাকে ধরলো, ধরে কি করলো না dipped it into the water, জলের মধ্যে সেটাকে ডিপ করে দিল বা ডুবিয়ে দিল। He brought the little doll out, দিয়ে সেই নেটের সাহায্যে কি করলো না সে একটা ছোট্ট পুতুলকে বাইরে বার করে আনলো। But she slipped out and fell on to the table banging her head. কিন্তু সেই যে প্রসেসে তাকে বার করা হচ্ছিল সেই প্রসেসে বার করার সময়, জল থেকে বের করে নেওয়ার সময় কি হলো না সে স্লিপ আউট হয়ে গেল, মানে সে ফসকে গেল। ফসকে যাওয়ার দরুন তার কি হলো না ফেল অন টু দ্য টেবিল, সে পড়ে গেল টেবিলের ওপর। ব্যাঙ্গিং আর হার হেড, আর পড়ার জন্য তার মাথায় আঘাতও লাগলো। সি বিগ্যান টু ক্রাই, আর আঘাত লাগার জন্য সে কি করলো না সে কাঁদতে শুরু করে দিল। আপ কেম আ পুলিশম্যান, আর সেই তখনই মানে কান্না শুনে আপ কেম আ পুলিশম্যান, একজন পুলিশম্যান এলো, পুলিশম্যান ডল, রিয়েল পুলিশম্যান না, ডল পুলিশম্যান এলো। অ্যান্ড সেইড ফিয়ার্সলি, এবং খুব রাগান্বিতভাবে বা উত্তেজিত স্বরে বলল যে হোয়াট আর ইউ ডুইং, কী করছো তুমি? ক্যাচিং দ্য ডলটাকে ধরছো, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, আর তুমি তার মাথায় এইভাবে আঘাত লাগাচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং। তো সেড টাফি কি বলছে? টাফি বলছে যে আমি তাকে ডোবা থেকে বাঁচাচ্ছিলাম, মানে ডুবে যাচ্ছিল এই ডলটি, লিটল ডলটি, কিন্তু আমি তাকে ডোবা থেকে বা ডুবতে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। তো এই হলো এইটুকুর বাংলার মানে। তো এবারে আমরা করতে চলেছি এই যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এই কোয়েশ্চেন্সগুলোর আনসার। তো ফার্স্ট কোয়েশ্চেন্স এমসিকিউ টাইপের রয়েছে। বলা হয়েছে যে টাফি সেভড দ্য ডল উইথ কি দিয়ে ডলটাকে সেভ করা হয়েছিল? স্টিক, নেট না রোপ? অবভিয়াসলি নেট। তারপরে নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল ফেল অন দ্য, কোথায় পড়ে গেছিল সেই লিটল গার্লটা? না, সে পড়ে গিয়েছিল টেবিলের ওপর। তারপরে দ্য পুলিশম্যান ডল কেম হুয়েন দ্য গার্ল, কখন এসেছিল না যখন সেই গার্লটি কাঁদছিল, তাহলে ক্রাইড। ঠিক আছে, এরপরে দেখা যাক আমাদের কজ আর এফেক্ট রয়েছে, কারণ আর ফলাফল। প্রথমটায় আমাদেরকে কজটা লিখতে হবে। তো কজ কি বলেছে না কজটা লিখতে হবে। তো এফেক্ট দেওয়া রয়েছে যে টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার, টাফি কি করেছে সেই জলের মধ্যে কি করেছে না নেটটাকে ডুবিয়েছিল। তো এটার কজ কি হবে? তো এটার কজড হবে, কেন ডুবিয়েছিল না টাফি brought the little doll out, এই কারণে সে কি করেছিল না জলের মধ্যে নেটটাকে ডুবিয়েছিল। তারপরে কজ দেওয়া রয়েছে দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিলের ওপর পড়ে গিয়েছিল। তার এফেক্ট কি হয়েছিল? টেবিলের ওপর পড়ার পর তার মাথায় আঘাত লেগেছিল। তাহলে সি ব্যাংড হার হেড, তার মাথায় আঘাত লেগেছিল। তারপরে কজ দিতে বলেছে দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, কেন উত্তেজিত স্বরে বা চিৎকার করছিল? তো টাফি, তার কারণ হচ্ছে টাফি
caught the doll and টাফি ডলটাকে ধরেছিল এবং কি করেছে না মেড হার হেড bumped আর এটাও বলতে পারো যে made her bump her head এখানে লেখা রয়েছে made her bump her head, ঠিক আছে, এটাও লিখতে পারো। তো তারপরে এখানে দেওয়া রয়েছে একটা প্যাসেজ, যে প্যাসেজটা বলছে ওয়ান্স আপন আ টাইম, একদা বা এক সময় দেয়ার লিভড আ বয়, একটা বয় ছিল সেখানে বাস করত, তার নাম ছিল তাতাই, নেমড তাতাই। হিজ ফাদার, তার বাবা ছিলেন মিস্টার চৌধুরী, ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইনে কাজ করতেন তার বাবা, মানে তাতাইয়ের বাবা। তো এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। তো বলছে প্রত্যেক দিন তাতাই কী করতো না দেখতো না রোড সাইডে একটা জুয়েলারি শপ ছিল, তার রোডের একটা সাইডে একটা জুয়েলারি শপ ছিল, যে শপটা তার বাড়ি থেকে, মানে সেই যে বাড়িতে থাকতো সেই বাড়ির জানলা থেকে স্ক্র্যাচড উইন্ডো পেন বলেছে, তো উইন্ডোটা স্ক্র্যাচড রয়েছে বা ঘষা রয়েছে, তো সেখানে অনেক স্ক্র্যাচ রয়েছে, সেই স্ক্র্যাচড উইন্ডো পেন থেকে সে দেখতো জুয়েলারি শপটা, যেটা তার বাড়ি থেকে মাত্র 3 গজ দূরে ছিল, খুব বড় জোর, হার্ডলি মানে খুব বড় জোর 3 গজ দূরে ছিল, মানে কাছেই একেবারে। তো সেখান থেকে বসে সে জুয়েলারি শপটাকে অবজার্ভ করতো বা দেখতো। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড, তো সেই জুয়েলারি শপটাকে কেন দেখতো আর কি দেখতো সেটাও বলে দেওয়া হয়েছে, বলছে সেই জুয়েলারি শপে, মানে ইট ডিসপ্লেড মানে জুয়েলারি শপ ডিসপ্লেড আর স্পার্কলিং ডায়মন্ড, একটা স্পার্কলিং ডায়মন্ড ছিল সেখানে, চকচকে একটা হীরা, নেকলেস ইন আ গ্লাস বক্স, সেখানে একটা কাঁচের বক্স ছিল, যে বক্সটার ভিতরে একটা ডায়মন্ডের নেকলেস ছিল। ওয়ান ডে, একদিন কি হয়েছে না এ রিচ ওল্ড লেডি, একজন বয়স্কা ধনী মহিলা, সে স্টেপড আউট অফ আ ক্যাব, একটা গাড়ি থেকে সে বাইরে বেরোলো, স্টেপড আউট, বট দ্য বিউটিফুল নেকলেস, আর সে সেই নেকলেসটা, যে নেকলেসটা শোকেস করা ছিল বা রাখা ছিল, ডিসপ্লে করা ছিল, সেটাকে কিনলো। অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, আর তারপরে সেই যে কাঁচের বক্সটি ছিল সেটা ফাঁকা হয়ে গেল কেনার পর। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, তো কাঁচের কিছু ক্রিস্টাল জুয়েলারি, চকচকে টাইপের কিছু জুয়েলারি সেই ফাঁকা বক্সটায়, টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স, সেই বক্সটা যেহেতু ফাঁকা হয়ে গেছিলো, তো সেটাকে পূরণ করার জন্য সে কিছু চিপ কোয়ালিটির জুয়েলারি সেখানে পুট করে দিল। তো এখানে তারপরে কিছু হু আর ডিড হোয়াট দিয়েছে। হুতে দেওয়া রয়েছে তাতাই কি করতো না ডিড হোয়াট, তো সেখানে সে কি করতো, সে দেখতো, তাহলে ইউজ টু ওয়াচ দ্য roadside jewelry আচ্ছা, এখানে যেহেতু লেখার অতটা জায়গা নেই, তো আমি তোমাদেরকে কোথা থেকে কতটা হবে এর আনসারটা, এটা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আন্ডারলাইনও করে দিচ্ছি। ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন, ঠিক আছে, এইটুকুর আনসার হবে তোমাদের এই প্রথম কোশ্চেনটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য রিচ ওল্ড লেডি কী করেছিল না সি বট সে কিনেছিল, কি কিনেছিল না সি বট দ্য, এখান থেকে তোমরা লিখবে সিটা অ্যাড করে দেবে, দিয়ে তারপর থেকে এই বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এইটুকু তোমাদের আনসার হবে 2 নম্বরের কোশ্চেনের, ঠিক আছে।
তারপরের কোয়েশ্চেন হচ্ছে দ্য শপকিপার। শপকিপার কী করেছিল না, শপকিপার এখান থেকে লিখবে পুট থেকে পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। আমি খানিকটা লিখে দিচ্ছি, পুট সাম চিপ, ঠিক আছে, আর লিখছি না। তো এখান থেকে তোমরা এই অবধি, এই লাস্ট লাইনে বক্স অবধি, শেষ অবধি তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে। তো চলে আসি পরের পেজে। পরের পেজে রয়েছে হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতায়েস ফাদার। তো তাতায়ের বাবার অকুপেশন কী ছিল বা জীবিকা কী ছিল, তাহলে এটা লিখে দিই যে তাতায়েস ফাদার, তাতায়ের বাবা কী ছিল না, ওয়াজ আ কোল মাইন ওয়ার্কার, মানে কোল মাইনে কাজ করতেন, ঠিক আছে, কোল মাইনে কাজ করতেন, কয়লা খনি। তারপরে বলেছে হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। তাহলে জুয়েলারি শপটা তার বাড়ি থেকে কত দূরে ছিল, তাহলে দ্য জুয়েলারি শপ ওয়াজ hardly 3 yards away from his house। হিজ হাউসের জায়গায় তোমরা তাতাইজ হাউসও লিখতে পারো, ঠিক আছে। তারপরে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এখানে তারপরে কিছু সাবজেক্ট এগ্রিমেন্ট দিয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেগুলোকে কনকর্ডও বলা হয়। তো এখানে বলা রয়েছে পেপারকনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিৎজা। তো পেপারকনি আর চিজ যেহেতু এই দুটো আলাদা আলাদা অবজেক্ট, তার জন্য আমরা এটাকে প্লুরাল সেন্সে ধরছি। তাহলে প্লুরাল সেন্সে হলে এখানটা আমরা লিখব আর গ্রেট অন আ পিৎজাতে এরা খুবই ভালো লাগে। তারপর বলেছে নাইদার সি নর আই অ্যাম গোয়িং টু স্কুল। যেহেতু এখানে ড্যাশটার আগে আই আছে আর আইয়ের জন্য অ্যাম বসে, তার জন্য এখানে অ্যাম বসানো হলো। তারপরে বলেছে দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম। তো ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার এখানে দুজন একই ব্যক্তি, ডাইরেক্টরও যিনি, প্রডিউসারও তিনি, তার জন্য এখানে আমরা কি করব, ইজ গিভিং অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ দিচ্ছে। তো ডাইরেক্টর আর প্রডিউসার, এখানে ধরো যদি দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার হতো তখন আমরা কিন্তু আর করতাম, কারণ ডাইরেক্টর আর প্রডিউসার তখন ভিন্ন লোক হয়ে যেতেন। তারপরে এখানে দেওয়া রয়েছে আইডেন্টিফাই ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো এছাড়াও তোমরা জানো আরেকটা সেন্টেন্স হয়, আরেক ধরনের সেন্টেন্স হয় যেটাকে বলা হয় অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। তো এখানে দেখা যাক কোন সেন্টেন্সটা, 5টা সেন্টেন্স আছে 5 রকমের। তো এখানে ফার্স্টই আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এইটা কী ধরনের সেন্টেন্স, তো এটা যেহেতু এখানে হুররে দেখেই বুঝতে পারছো এখানে একটা এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে এটা ইজি ওয়েতে আমরা বলতে পারি যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তারপরে বলেছে হোয়াট ইজ ইয়োর নেম। এটা তো সিম্পলি সবাই জানো কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেন হলে কি হয়, ইন্টারোগেটিভ হয়ে যায়, ইন্টারোগেটিভ, ঠিক আছে। তারপরে দেখা যাক নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। তো এটা কি ধরনের সেন্টেন্স, এটা একটা স্টেটমেন্ট, তার জন্য এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স, বা এটাকে তোমরা ডিক্লারেটিভও লিখতে পারো, বোথ আর সেম। তারপরে বলা হয়েছে ওপেন দ্য ডোর, তাহলে ডোরটাকে খোলো, তাই এটা একটা আদেশ জানানো হচ্ছে, তার জন্য এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইম্পারেটিভ। তারপরে বলা হয়েছে
মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ এটা একটা উইশ বা প্রেয়ার হিসেবে বলা হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অপটেটিভ। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এখানে 5 ধরনের সেন্টেন্স। এরপরে বলেছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলাম। এখান থেকে বলেছে এইখানে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো আন্ডারলাইন্ড আছে সেই ওয়ার্ডসগুলো কী ধরনের নাউন, কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল আনকাউন্টেবল সবার জানা আছে আশা করি। কাউন্টেবল হচ্ছে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল হচ্ছে যাদেরকে গোনা যায় না। তো এখানে সুগারটা কী হবে? সুগারটা অবভিয়াসলি গোনা যায় না, একটা দুটো করে আমরা সুগার বাজারে কিনতেও পারবো না, তো তার জন্য সুগার হয়ে গেল আনকাউন্টেবল নাউন। তারপরে দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেনে আছে বুকটা অবভিয়াসলি গোনা যায়, তাহলে বুকটা আমরা লিখব কাউন্টেবলের ঘরে। তারপরে রয়েছে হচ্ছে আমব্রেলা অবভিয়াসলি এটাও গোনা যায়, তাহলে এটাও হয়ে যাবে কাউন্টেবলের ঘরে। তারপরে রয়েছে এখানে 3 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলছে মাই মাদার হ্যাজ লং হেয়ার। তো হেয়ারটাও এখানে আনকাউন্টেবল, কারণ চুলও গোনা যায় না। তারপরে আসছে এখানে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো প্রথমে গ্লাসটাকে দেখে নিই, গ্লাসটাকে আমরা 2টো গ্লাস 4টে গ্লাস এইভাবে আমরা কিনতে পারি বাজারে, তাহলে এটাকে আমরা ধরবো কাউন্টেবলের ঘরে। আর এখানে ওয়াটার যেহেতু গোনা যায় না, তার জন্য এটা একটা কোয়ান্টিটি হিসাবে বিক্রি হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তারপর এখানে বলেছে প্রেফিক্স যোগ করে আমাদেরকে অপোজিট করতে হবে। প্রেফিক্স সবার জানা আছে আশা করি, যেটা ওয়ার্ডের ফার্স্টে বা প্রথমে বসে, তাহলে প্রথমে বসে আমাকে এগুলোকে কি করতে হবে? অপোজিট করতে হবে। তাহলে প্রথমেরটা রেসপেক্ট আছে, প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হবে ডিসরেসপেক্ট, মানে সম্মান না জানানো। ঠিক আছে, ডিসরেসপেক্ট, DISRESPECT। তারপরে আসছে কমফোর্টেবলটা অবভিয়াসলি সবাই জানো আশা করি, আনকমফোর্টেবল হবে। হয়ে গেছে। তারপরে আছে ফরচুন হচ্ছে ভাগ্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি মিসফরচুন, MISFORTUNE। ঠিক আছে, মিসফরচুন। তারপরে আছে ম্যাচিওরটা কি হবে? ম্যাচিওরটা হয়ে যাবে ইমম্যাচিওর, IM। ঠিক আছে, ইনম্যাচিওর না, IMMATURE, ইমম্যাচিওর। তারপরে আসছে লিটারেটটা কি হয়ে যাবে? লিটারেটটা হবে ইললিটারেট, শুধু ILটা যোগ হবে, বাকি যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের। তারপরে আসছে মেক সেন্টেন্স। তো মেক সেন্টেন্সে এখানে ডেসপেয়ার আছে। ডেসপেয়ারের মানে হচ্ছে হতাশা, তাহলে ডেসপেয়ার দিয়া যদি মেক সেন্টেন্স করা হয় তাহলে কি করব না, তাহলে করব হচ্ছে হি ইজ। তোমরা তোমাদের মতো মেক সেন্টেন্স করতে পারো, আমি একটা সাজেশন দিতে পারি যে হি ইজ plunged into despair, মানে সে হতাশার মধ্যে ডুবে গেছে। প্লাঞ্জড মানে এখানে ডুবে যাওয়া, তাহলে সে হতাশাগ্রস্ত হয়ে গেছে বা হতাশায় ডুবে যাওয়া। তারপরে আছে হচ্ছে স্টাডি সবাই জানো, শক্ত সামর্থ্য টাইপের, যেটা উইক না এরকম কিছু। তাহলে আমরা এটা লিখতে পারি যে সি বট, মানে সে কিনেছিল, কি কিনেছিল না স্টাডি টেবিল কিনতে পারে। ঠিক আছে, স্টাডি টেবিল। তারপরে আসছে ড্রাউনিংটাকে আমরা এখানে কি করব? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিই যে ড্রাউনিংটাকে অ্যাজ আ ভার্বও তোমরা ইউজ করতে পারো। তাহলে ড্রাউনিংকে কি বলতে পারি? যে দ্য ম্যান সেভড, মানুষটি কি করেছিল? সেভ করেছিল। কাদেরকে করেছিল না অল দ্য ড্রাউনিং পারসনস, যে সমস্ত ডুবন্ত বা যারা ডুবে যাচ্ছিল এরকম মানুষটি বাঁচিয়েছিল। তাহলে এই হলো আমাদের আপাতত। এরপরে আমাদের এখানে
পরের যে পেজটা আছে সেটা হচ্ছে এখানে দুটো রাইটিং দিয়েছে, বলেছে যে সাপোজ ইউ হ্যাড সিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টসের সাথে তুমি মুর্শিদাবাদে গিয়েছিলে, রাইট এ প্যারাগ্রাফ ইন বাউট 60 ওয়ার্ডস, 60টা ওয়ার্ডের মধ্যে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। বাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোর উপর বেস করে তোমাকে একটা কী করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, যে প্যারাগ্রাফটা মুর্শিদাবাদকে কেন্দ্র করে হবে। তো আমি তোমাদেরকে আশা করছি তোমরা এখন এই সময় একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, যে স্ক্রিনশটটা তোমরা পজ করে সেটাকে খাতায় লিখে নিতে পারো বা তোমাদের ইচ্ছা মতো সেটা লিখতে পারো। তারপরে আসে ডেভেলপ আ স্টোরি, একটা স্টোরি লিখতে বলেছে, যে স্টোরিটার একটা সুইটেবল অ্যাড আ সুইটেবল ড্যাশ টু ইয়ার স্টোরি, সুইটেবল টাইটেল হতে পারে বা সুইটেবল, আচ্ছা আমি একটা সুইটেবল টাইটেলও দিয়ে দেবো আর তার সাথে সাথে একটা মোরালও দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে কিছু আউটলাইন দিয়ে দিয়েছে, এর ওপর বেস করে তোমাদেরকে লিখতে হবে। আশা করছি তোমরা এই সময় একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, যে স্ক্রিনশটটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো। তো আজকে আমাদের এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্টে অবশ্যই জানিও, আর যদি তোমরা এই চ্যানেলের নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ইংলিশ এবং ইংলিশ গ্রামার বা স্পোকেন ইংলিশ সম্পর্কিত কোনো তথ্য বা অনেক কিছু তোমরা ভবিষ্যতে পাবে এই চ্যানেলের মাধ্যমে। তাহলে ধন্যবাদ সকলকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, নমস্কার।